না, আমাদের নামে কিছু করেন না, মামলা করলে টাকা পাবেন না, এই সেই আমাদেরকে একটা মানে আশ্বাস দিয়ে রাখে। এবং আমরা তাকে এত আন্দোলন করে বের করার পরে আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই এবং আমাদের টাকাটা কিভাবে দিবে সেই ধরনের কোনো মিটিংও সে আমাদের সাথে করে নেই। যারা এই আন্দোলনের প্রধান নেতৃত্বে ছিলেন তারা আমাদেরকে আন্দোলনে নেওয়ার জন্য উদ্দিত বারবার আবার আসেন। আজকে যখন ইবালির রাসেল বের হয়ে আসলো, আমরা কোথায় আছি, কি করতেছি, আমাদের কোনো খোঁজ খবর না নিয়ে আমরা টাকাটা কি পাবো কিনা সেটাও আমাদেরকে কোনো আশ্বাস দেয় নাই। এবং এমনকি আমরা ফোন দিলে আমাদের ফোনটা পর্যন্ত রিসিভ করে নাই। উনি জেল থেকে বের হওয়ার পরে আমরা তার সাথে দেখা করি, উনি আমাদেরকে আশ্বাস দেয় আমি চলে আসছি, আপনাদের এখন কোনো সমস্যা হবে না। উনি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার পর্যন্ত দেয়। পরবর্তীতে যখন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার চেকের ছবি, আমার অর্ডারের ছবিগুলো পাঠাই, উনি সিন করে বসে আছে, দেখেও না, ফোন ধরেও না। এখন আপনাদের কাছে আমাদের দাবি, আমরা তো পণ্য অর্ডার করেছি, আমাদের অনেক পণ্যের ডাটা তো আমরা পাচ্ছি না। এখন আমাদের এটার একটা সমাধান আমরা বর্তমান সরকারের কাছে চাচ্ছি, যেন সুস্থ সমাধান আমরা ভোক্তা হিসাবে ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম। ইভেলির রাসেল সাহেব হচ্ছে মূলত আমলিক যে দোসর, সেই দোসরের পৃষ্ঠপোষকতায় সে এতদিন তার ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে গিয়েছে। শুধু তাই না, তার এই দোসর যে মনোভাব থেকে সে এখন পর্যন্ত বের হয়ে আসতে পারেনি। হয়তোবা ফ্যাসিস্ট সরকারকে আমরা বিতাড়িত করতে পেরেছি, কিন্তু সে ওই জায়গা থেকে কিন্তু এখনো অনড়বর রয়ে গেছে। সেকেন্ডলি হচ্ছে আমরা ভোক্তা যারা আছে, এটা তো আমাদের নৈতিক দাবি, তাই না? আমাদের নৈতিক দাবি, আমরা আমাদের জিনিসগুলো ফেরত চাই, আর কিছু না। আমরা তোমাকে টাকা দিয়েছি, তুমি আমাদের জিনিসগুলোকে ফেরত দিয়ে দাও। সে এই কাজগুলো না করে সে অনলাইনে বিভিন্ন জায়গা থেকে সে এখন ভিডিও ফুটেজ পাবলিশ করছে। তার আগের যে অফিস ছিল সেই অফিসে এখন বর্তমানে নেই, সেখানে সেই নেই। আমরা কালে বেকালে অনেকবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তিনি আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করে না। এমনকি তিনি যখন লাইভে আসেন, আমরা তার সাথে কথা বলতে চাইলে কিংবা লাইভে কোনো কমেন্টস করলে উনি আমাদের কমেন্টস সেকশনটাই বন্ধ করে রেখেছে, যাতে আমরা কোনো প্রকার কমেন্টস না করতে পারি। এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে আমরা কি আমাদের অধিকারগুলো, দাবিগুলো কি ফেরত পাবো না? আমরা কি আমাদের জিনিসগুলো ফেরত পাবো না? তাই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার বরাবর দাবি যে আমরা আমাদের অধিকারের জায়গা থেকে আমরা দাঁড়িয়েছি আজকে। কোনো সহিংসতা নয়, কোনো কিছু নয়, এটা কোনো বিশৃঙ্খলা নয়, এবং এটা কোনো রাজনৈতিক আলাপ নয়। এইটা শুধু হচ্ছে আমরা এই বাংলাদেশের একজন সাধারণ জনগণ, এবং ওই জনগণের ওই যে নাগরিকত্ব যে জায়গাটা, সেই জায়গা থেকে আমরা চাচ্ছি আমাদের সেই অধিকারগুলোকে ফেরত দেওয়া হোক, আমাদের দাবিগুলোকে মানা হোক, আমাদের যে দফাগুলো দেওয়া হয়েছে 7 দফা, এই 7 দফাকে প্রতিষ্ঠিত করা হোক, এবং আমরা আমাদের জিনিসগুলো যেন ফেরত পাই। এতটুকুই হচ্ছে আমার দাবি। এবং আমি আশা রাখবো আমাদের ছাত্র জনতা যেভাবে এই দেশকে স্বাধীন করেছে, আমরাও আমাদের এই জিনিসগুলোকে ফেরত পাবো। এটাই আমার দাবি আপনাদের কাছে। থ্যাংক ইউ। আর আমি বিগত দিনে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু আমরা এখন যে আন্দোলনে নেমেছি